সংসার সামলিয়ে ঘরে বসে কিভাবে বিজনেস করে ইনকাম করি এবং বুদ্ধি খাটিয়ে কিভাবে অল্প টাকায় বাজার করে টাকা বাঁচাই, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাজমুন নাহার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ব্লগে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমার 2টা কেকের অর্ডার আছে, তাই আমি সকাল সকাল রান্না শুরু করে দিলাম। তো আজকে বেশি কিছু রান্না করব না, একটু মুরগির মাংস, ঢেঁড়স ভাজি আর পটল ভাজা। যেহেতু আমাকে রান্না শেষ করে আবার কেক বানাতে হবে, তাই ঘরে যা বাজার ছিল সেটা দিয়ে দুপুরের জন্য রান্না করে নিলাম। আজকে যেহেতু তেমন একটা সময় পাবো না, তাই ঘরের যত গোছানো কাজ ছিল সেটা আমি কালকে করে নিয়ে রেখেছি, যাতে আজকে আমার বেশি কাজের প্রেশার পড়ে না যায়। আর সকালের রুটিটাও আমি রাতে বানিয়ে রেখেছিলাম, সকালে শুধু ভেজে নিয়েছি। থালাবাটিগুলাও রাতেই ধুয়ে নিয়েছিলাম, কারণ কেক বানানোর পর প্রচুর থালাবাটি নষ্ট হয়। তো আমি যদি ধুয়ে কিছু কমিয়ে না নিই তাহলে থালাবাটি জমে পাহাড় হয়ে যায়। তখন ধুতে যেমন কষ্ট তেমনি অনেক সময়ও লাগে, তাই যতটুকু পারি রাতে কিছু কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। সো গাইস, এভাবেই আমাদের সময়ের সাথে মিলিয়ে মিশিয়ে এগিয়ে যেতে হবে। আর এখন বেশিরভাগ মেয়েরাই শুধু সংসার নিয়ে পড়ে থাকে না, তারা সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা লালন পালন করার পাশাপাশি তারা নানাভাবে উপার্জন করছে। কেউ জব করছে, কেউ বিজনেস করছে। তারা শুধু সংসারের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বেশিরভাগ মেয়েরাই স্বাবলম্বী হচ্ছে। তাহলে আপনি আমি কেন পারবো না? বাইরে গিয়ে জব করতে না পারি, ঘরে বসে তো করতে পারি। আর এখন তো অনলাইনের যুগ, যে কোনো বিজনেস ঘরে বসে অনলাইনের মাধ্যমে করা সম্ভব। আর অনলাইনে বিজনেস করার জন্য বেশি পুঁজির দরকার হয় না। যেমন আমি কেকের বিজনেস করি, মাত্র 3 থেকে 4 হাজার টাকা দিয়েই আপনি এটা শুরু করতে পারবেন। শুধু কেক বানানোর কিছু উপকরণ কিনে নিলেই হবে। প্রথম অবস্থায় ওভেনেরও কোনো প্রয়োজন নাই, কারণ আপনি কেক বানাতে পারলে ওভেন কোনো ম্যাটার করে না। চুলায়ও অনেক ভালো কেক বানানো যায়, তবে অবশ্যই ওভেনে কেক বেশি ভালো হয়, কিন্তু চুলায়ও বানানো যায়। আর কেক বানানো শিখতেও আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, আপনি ইউটিউব দেখেই শিখতে পারবেন। ইউটিউবে কিছু কেকের লাইভ ক্লাস করায়, সেগুলো দেখলে একদম ইজিভাবে কেক বানানো শিখতে পারবেন। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে যারা মন থেকে অনেক কিছু করতে চায়, কিন্তু আশেপাশের লোকজন কি বলবে বা হাজব্যান্ড রাজি হবে কি না তা নিয়ে ভাবতে ভাবতে আমাদের মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। বোন, আপনি একদিন না খেয়ে থাকলে আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী কেউই আপনাকে খাওয়াতে আসবে না, 10টা টাকা দিয়েও আপনাকে সাহায্য করবে না। রইল হাজব্যান্ডের কথা, আপনি আগে শিখুন। যে কোনো কাজই হোক না কেন, শুধু যে আপনাকে কেকের বিজনেস করতে হবে এমন কোনো কথা নাই। কেক বানানো শিখতে পারেন, সেলাই কাজ শিখতে পারেন, আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো শিখতে পারেন। তারপর আপনি যখন কাজটা ভালো করে শিখে যাবেন, আপনার হাজব্যান্ড যখন দেখবেন যে আপনি কোনো একটা কাজ সুন্দরভাবে করতে পারছেন, তখন সে নিজে থেকেই আপনাকে উৎসাহিত করবে। তাই আপনি আগে শিখুন, কারণ কেউ আপনাকে কাজ শিখতে তো আর বাধা দিবে না, তাই না? সো গাইস, এখন বিকাল আর বাইরে বৃষ্টি হচ্ছে, গরমের মধ্যে প্রশান্তির বৃষ্টি। তো বৃষ্টি কমে গেলে আমি বাজারে যাব, আর আমি কিভাবে বাজার থেকে টাকা বাঁচাই সেটাও বলবো। গাইস, আমি বেশিরভাগ সময় বিকালে বা সন্ধ্যার পর বাজার করি। এতে করে আমার 2টা লাভ হয়। প্রথমটা হচ্ছে এই সময় মাছের দাম অনেকটা কম থাকে, তাই কিছু টাকা সাশ্রয় হয়, এবং আগের দিন বিকালে বাজার করে রাখলে সকালে তেমন একটা ঝামেলা হয় না। অতএব টাকা সময় 2টাই বাঁচে। সো বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।